একটু দয়া করে মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত তোমাদের কবরে থাকতে হবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমরা কবরে থাকব, তারপরে কি হবে? সুম্মা বাদাহু ইয়া রাসূলুল্লাহ, নবী আমায় বললেন, হে আমার উম্মত উম্মাতানি, আমার আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণীর মৃত্যু দেবে। ডাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের এ মেহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। সকলকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখেছেন। শুকরিয়া করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে আমাদের নবী সরওয়ারে কায়নাত, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। সমাবেত ভাবে হুজুরের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহর, এত সময় ধরে আপনারা আপনাদের মসজিদের যোগ্য ইমামের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলেন। আমি এসে বসেছি আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে কিছু কথা বলবার নিয়ত করছি। আমরা সবাই এখানে যারা বসেছি, আমরা বিশ্বাস করি আমরা মরে যাব, আমাদের ইন্তেকাল হয়ে যাবে। এতে কারো কোনো অবিশ্বাসের জায়গা আছে? নেই। এই একেবারে হালি করে পবিত্র রাত লাইলাতুল বারাত, যা আমাদের বাঙালিদের মুখের ভাষা শবে বরাতের রাত,
আমরা অতিবাহিত করেছি। বিভিন্ন বাড়িতে পড়াশুনো, সাবরেসানি, কবর জিয়ারাত, নামাজ, তাসবিহ, তাহলিল, মুরাকাদা, মুশাহিদার মাধ্যমেই রাতটাকে আমরা পার করেছি। সর্বোপরি আমাদের সকলের নিয়তে আমাদের বংশের যারা কবরে, তাদের সকলের জন্য আমরা সাবরেসানি করেছি। ঠিক কিনা? তো আমার বক্তব্য আপনার কাছে, আজ আমরা যাদের রুহের কল্যাণের জন্য সাবরেসানি করেছি, ভবিষ্যতে আমাদেরও সাবরেসানি করবার জন্য আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানাদি আল্লাহ দিয়েছেন। আমরা তাদেরকে যা শিক্ষা দেব, আমরা মারা যাওয়ার পরে তাদের থেকেও আমরা তেমনটি পাওয়ার আশা রাখি। এ পৃথিবীতে আমরা থাকবো মাত্র 50, 60, 70 বছর। অনেকে আছেন 80, 85, 90 বয়সও পেয়ে থাকেন, তবে তাদের সংখ্যা খুব সীমিত। কারণ নবী বলেছেন, আমার উম্মতের গড় বয়স হলো 60 বছর। তো 60 বছর আপনি একটা জায়গায় থাকবেন বলে কত রকমের পরিষেবা আপনি নিয়েছেন। রাতের বেলা যাতে কোনো বিপদ মুসিবত না হয় তার জন্য সুন্দর একটা ঘর বানিয়েছেন। চোর ডাকাতের ভয়ের হাত থেকে ঘরটা রাত্রে লক করে শুয়েছে। গরমের দিনে গরম লাগবে বলে মাথার উপরে ফ্যান লাগিয়েছেন। শীতের দিনে কাঁথা কম্বল নিয়ে গায়ে জড়িয়ে শুয়েছে। একটা জায়গায় খুব বেশি হলে 60 বছর থাকবেন। তারপরে আপনার মরণ হবে, আপনি অনন্তকাল মাটির গর্তে শুয়ে থাকবেন। যে জায়গার নাম নিশানা আমাদের সন্তানাদিরাও একদিন ভুলে যাবে। যদি বলেন তা কি করে সম্ভব, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদুর বাপের কবর কোথায় আছে, আপনি বলতে পারবেন না। তাহলে খুব বেশি না, মাত্র 2টো জেনারেশন পার হয়ে গেলে কবরের চিহ্নও নষ্ট হয়ে যাবে। ঠিক বলছি না ভুল? আজকের আপনার কাছে আমার মূল বক্তব্য হলো,
আপনি যে কবরস্থানেই জায়গা পাবেন সেখানে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। চুপচাপ বস। এমনও দিন আসবে আপনি এরকম শবে বরাতের রাতে মৃত ভাষায় যেন বলবেন, কে আছো তোমরা? আমি তোমাদেরই বংশের। তোমরা হয়তো আমায় দেখোনি, কিন্তু তোমাদের সুখের জন্য আমি পৃথিবীতে 10 বিঘা জমি রেখে এসেছি, সুন্দর বাগান পুকুর আর ঘর বাড়ি বানিয়ে রেখে এসেছি। আজকের তোমরা সেগুলো ভোগ করছো আর আমার কথা বেমালুম ভুলে গেছো। সেদিন আপনার ভাষা শুনবার কেউ থাকবে? থাকবে না। আমরা যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কবরে কতদিন থাকতে হবে? নবী বললেন, ইয়াউমা তাকুমুস সাআহ, যতদিন না কিয়ামত সংগঠিত হবে। তো নবী আমাদের থেকে বিদায় নিয়েছেন 1400 বছর পেরিয়ে গেছে। এখনো তো কিয়ামত হয়নি। তাহলে রাসূলের সাহাবীরা 1400 বছর কবরের ভিতরে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম আর তার সন্তানেরা কতদিন কবরের ভিতরে আছে? আমার কথা বুঝতে হবে। আমি অল্প সময় থাকবো, তবে আপনাদেরকে একটা ধারণা দিতে আমি একেবারে বদ্ধপরিকর। নবী আদম আলাইহিস সালাম এবং তার সন্তানাদি যারা, কিংবা তার উম্মত যারা, তারা কত বছর মাটির তলায়, এ তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা ভূগোলের পাতায় দেখেছি, ভূবিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে। তার মানে ওদের কাছেও নির্দিষ্ট কোনো ধারণা নেই। ওরা তথ্য দিয়ে বলেছেন আজকের দিনে যে জায়গায় প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো গড়ে উঠেছে তার বয়স 40 থেকে 45 কোটি বছর। কত বললাম? সে দুটো একটা দিনের কথা। 100 হাজারে 1 লাখ, আর 100 লাখে 1 কোটি। আরো সুবিধার জন্য বলতে বাধ্য, আপনারা জানেন পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন। কত নবী রাসূল? 1,24,000। 100 হাজারে 1 লক্ষ, তো 1,24,000 নবী রাসূলদের পৃথিবীতে সময় দিতে হয়েছিল আল্লাহর, না হয়নি? আমাদের নবী এসেছেন 1400 বছর আগে। তাহলে
রসুলের জামানা যদি 1400 বছর চলে, তাহলে অন্যান্য নবীদেরও তো জামানা দিতে হয়েছে না হয়নি? হয়েছে। তো শেষ কথা, নবী আদমের উম্মতেরা কতদিন মাটির গর্তে, এ তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। আমরা তো সবাই মরে যাব, কিয়ামত হবে। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত তোমাদের মাটির গর্তে থাকতে হবে। যাদের আত্মা সৎ হবে তারা কিয়ামতের বাঁশি শুনে উঠে বলবে, কে আমাদের ঘুম ভাঙালো? আর যাদের আত্মা অসৎ হবে তারা তো এই এতদিন মাটির গর্তে যন্ত্রণা ভোগ করবে। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে, তার কান্নাকাটি, তার যন্ত্রণায় বাবা মার রাত্রে ঘুম হবে না। বাবা মাই বলতে পারে রাতটা কত দীর্ঘ। আর যাদের বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি নেই, সন্তান নেই, কোনো টেনশন নেই, তারা রাত 9টা 10টায় খেয়ে ঘুমাবে। কখন রাত শেষ হয়ে ফজরের আজান হয়েছে তারা বলতে পারবে। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা কিয়ামত পর্যন্ত মাটির গর্তে থাকব। আমার আল্লাহ বললেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সবাই মরে তো কবরে যাব, মরে কোথায় যাব? মানুষ সেদিন কবরের মাটি ফুঁড়ে বার হবে। ওয়াইযাল কুবুরু বুসিরাত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে কবরবাসীরা সব জেগে যাবে। মাটি ঝেড়ে উঠে বলবে, কিয়ামতের জন্য আল্লাহ ডাক দিয়েছেন। কিসের জন্য? কিয়ামতের জন্য। সে যা করেছে তার হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ হবে। এখন যদি কোনো সুস্থ ব্যক্তি কবর থেকে ওঠে, তার তো কোনো কষ্টের কথা মনে নেই, কারণ এই পৃথিবী ধ্বংস হবে, এটা তো অনিবার্য। যাবি না? এই বাবা, এত ওঠাউঠি করছিস কেন? পৃথিবী তো ধ্বংস হবে। বিজ্ঞানীরাও আজকের দিনে স্বীকার করছে যে কথা খোদ রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন। আজকের দিনে বিজ্ঞানীরা বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ মেরু দেশে বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলতে শুরু করেছে। আমরা রাসূলুল্লাহকে এ সম্পর্কেও জিজ্ঞাসা করেছি। হাজিরিন মজলিস, খুব গভীর ভাবে মনে রাখুন, ও আল্লাহর বান্দা, একটু দয়া করে মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা,
কিয়ামত পর্যন্ত তোমাদের কবরে থাকতে হবে। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমরা কবরে থাকব, তারপরে কি হবে? সুম্মা বাদাহু ইয়া রাসূলুল্লাহ, নবী আমায় বললেন, হে আমার উম্মত উম্মাতানি, আমার আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণীর মৃত্যু দেবে। চিরস্থায়ী পৃথিবীতে থাকবে না, সবার মরণ হবে। এমনকি যে ফেরেশতা আমাদের জাহান কবজ করে তারও সব মরে যাবে। না থাকবে কোনো মানুষ, না থাকবে কোনো জীবজন্তু, না থাকবে কোনো গাছপালা, কিছুই থাকবে না। অল জিবালা আওতাদা, যে পাহাড়গুলো আজকের প্রেকের মতো আটকে রাখা হয়েছে, তক্তায় প্রেক মারলে দেখবেন তক্তা যেমন আটকে থাকে না, পাহাড়গুলোকে আল্লাহ ওইভাবে প্রেকের মতো আটকে রেখেছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইসরাফিল যেদিন বাঁশি দেবে, আসমান জমিন তুলোর মতো উঠতে থাকবে। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমরা যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দয়া করে বলবেন সমস্ত মানুষের মরণ হবে? নবী বললেন নাম। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, সমস্ত প্রাণীর কি মরণ হবে? নবী আবারও বললেন নাম। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর কি মরণ হবে? আমার নবী বললেন নাম, মরণ হবে। আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামত কেমনে হবে? নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা, মহান আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন, দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের বাদশাহী আমি আল্লাহ, আমার একলা। আজকে কার বাদশাহী চলবে? কোথায় তোমার সেই 10 বিঘে জমি? কোথায় তোমার সেই টাকা পয়সা আর ঘর বাড়ি, যা একদিন তুমি শুধু বলতে আমার 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 আমার? কোথায় সব? কোথায় ফেরাউন? কোথায় নমরুদ? কোথায় সাদ্দাত? কোথায় মোগলরা? কোথায় পাঠানরা? কোথায় সুলতানরা? কোথায় মোগল সাম্রাজ্য? কোথায় সিন্ধু আর হরপ্পা সভ্যতা? সে সভ্যতা আর সাম্রাজ্যগুলো কোথায়? সব শেষ, কিছু আর অবশিষ্ট নেই। মহান আল্লাহ এবার নিজের কুদরতে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, জীবিত করে বলবেন, ও আমার ফেরেশতা ইসরাফিল, তোমার দায়িত্ব তুমি পালন করো, যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে নাফখাতুস সানিয়া, দ্বিতীয়বারের জন্য তুমি তোমার বাঁশিতে ফু দাও, যেটা আপনারা বলেন সিংহায় ফু দাও। প্রথম ফু দেওয়ার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, দ্বিতীয়বার ফু দেওয়ার কারণে কবর ফুঁড়ে মানুষেরা সব ডেঙায় উঠে দাঁড়ালো। সব ডেঙায়। কোথায় যেতে হবে?